আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুতর একটা কথা বলার জন্য এখানে এসেছি। সো আমি কোনো ইন্ট্রো দিব না। ফার্দার কোনো সময় নষ্ট করব না। একদম সরাসরি টপিকে চলে আসি। এইচএসসি 25 তোমরা যারা 25 ব্যাচের এইচএসসি পরীক্ষা দিয়েছো, তাদের জন্য সুখবর বলো, দুঃখের সংবাদ বলো, যেটাই বলো না কেন, ফ্যাক্ট হচ্ছে যে বুয়েটে শর্টলিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে। এবং তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা বুয়েটের জন্য ফর্ম ফিল আপ করেছিলা, তাদের মধ্যে থেকে এসএসসি এবং এইচএসসি পিসিএম এর মার্কের উপর ভিত্তি করে টপ 10,000 জন পরীক্ষাতে বসতে পারবা আগামী 2026 সালের 10 জানুয়ারি। এখন ঘটনা হচ্ছে শর্টলিস্ট তো প্রকাশিত হয়ে গিয়েছে। দেখো, বুয়েট কিন্তু কখনো অফিসিয়ালি এটা প্রকাশ করে না যে কত পার্সেন্ট কাটমার্ক থাকবে পিসিএম এ। বাট স্টিল আমাদের গ্রুপের মেম্বার তো আর কম না। আমাদের গ্রুপে এত মেম্বার আছে, আমাদের যখন একটা পোস্ট আসে সেই পোস্টের নিচে তো স্টুডেন্টরা কমেন্ট করে যে ভাই আমি এত পার্সেন্ট পেয়েছি বাট স্টিল আমার আসে নাই, বা আমি এত পার্সেন্ট পেয়েও আসছে। সো এতগুলো কমেন্ট দেখার পরে মোটামুটিভাবে আন্দাজ করা যায় যে বুয়েটে যে শর্টলিস্ট দিয়েছে সেখানে পিসিএম এ বুয়েটে আমাদের যে শর্ট লিস্ট দিয়েছে সেখানে পিসিএম এ কাটমার্ক মোটামুটি 89%-এর কাছাকাছি থাকবে। 89%! এই বছরের এইচএসসির প্রশ্নগুলো যেমন হয়েছিল তারপরেও 89%! মাই গড, মাই গড। এরপরে জাস্ট একটাই কথা বলার বাকি আছে, সেটা হচ্ছে রেস্ট ইন পিস ঢাকা প্লাস কুমিল্লা বোর্ড। এইটা ছাড়া আর কিছু বলার নাই এখন। রেস্ট ইন পিস ঢাকা প্লাস কুমিল্লা বোর্ড। আমরা সবাই জানি ঢাকা বোর্ড এবং স্পেশালি কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেনগুলো কেমন হয়েছিল। এরপরেও বুয়েট ক্রাইটেরিয়া দিয়েছে 89%-এর। এখন এই 89% যারা যারা আনতে পেরেছো, কংগ্রেচুলেশন। তোমরা সামনে 10 তারিখে পরীক্ষায় বসবা। এখনই যাও, এই ভিডিও পুরোটা তোমার দেখারও দরকার নেই। তুমি টেবিলে যাও, বসো, পড়াশোনা শুরু করো। বেশি কিন্তু দিন নাই হাতে। যেই কয়েকটা দিন আছে একদম প্রপারলি কাজে লাগিয়ে যেই চান্সটা তুমি পেয়েছো, বাকি কয়েক লক্ষ শিক্ষার্থীকে টপকিয়ে বুয়েটে পরীক্ষা দেওয়ার যে চান্সটা তুমি পেয়েছো সেটা নষ্ট করো না। এবার আসি বাকিদের কথায়। 89%, যার কারণে মেজরিটি অফ দ্য স্টুডেন্ট, এবং তার মধ্যেও এতগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট থাকার পরেও তোমরা কিন্তু জাস্ট বুয়েটে পরীক্ষাই দিতে পারবে না। কেন? জাস্ট তোমাদের এইচএসসিটা খারাপ হয়ে গিয়েছিল। এখন এখানে তুমি কোশ্চিনকে দোষ দাও যে কোশ্চিন খারাপ হয়েছিল, কোশ্চিন কঠিন হয়েছিল, কোশ্চিন স্ট্যান্ডার্ড হয় নাই, যাই বলো না কেন, তোমার নিজের ভাগ্যকে দোষ দাও। আলটিমেটলি ফ্যাক্ট হচ্ছে এটা যে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা না। ওকে, ডান হয়েছে, কান্নাকাটি করে ফেলেছো। এখন টাইম কোথায়? টাইম কোথায় যাবে? টাইম তো কোথাও যাবে না। টাইম যা সামনে এগিয়ে যাবে, তোমাকে সেই টাইমের সাথে তাল মিলিয়ে সামনে আগাইতে হবে। কান্নাকাটি ডান। এখন নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে সামনে কি হইতে পারে তোমার দ্বারা সেটা ডিসিশন নেওয়া। দেখো, বুয়েট ডান, আমরা বুঝতে পারছি, বাট এরপরে কি? আমি তোমাদের কাছে একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে ওয়াই বুয়েট? ওয়াই বুয়েট? তুমি একটু নিজের কাছে এই কোয়েশ্চেনটা করো তো। আমি তোমাদের কাছে এটার অ্যান্সার জানতে চাই। তুমি এই ভিডিওটা যদি পুরোটা এই পর্যন্ত দেখে থাকো তাহলে এই ভিডিওটা এখানে পজ করো এবং পজ করে নিজের কাছে কোয়েশ্চেন করো যে ওয়াই বুয়েট? কেন আমি সবসময় বুয়েটকে আমার মাথায় একদম টপ অফ দ্য র‍্যাঙ্ক কেন রাখি? এর রিজন কি বুয়েটে অনেক ভালো পরীক্ষা হয় বা অনেক ভালো পড়াশোনার এনভায়রনমেন্ট আছে যেটা বাকি ইউনিভার্সিটিগুলোতে নাই? অথবা বুয়েটের কোয়েশ্চেন প্যাটার্ন কি একদম স্ট্যান্ডার্ড হয়, ইন্টারন্যাশনাল লেভেলের হয়, যেগুলো বাকি ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে হয় না? নাকি জাস্ট বুয়েট নামের জন্যই আমি এখানে আছি? এর মেইন অ্যান্সারটা কি জানো? এর অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে প্রাইভেটের ভাইয়াগুলো, কোচিংগুলো বা কোচিং বিজনেস যারা চালায় তারা তোমার মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে যে বুয়েট ছাড়া দুনিয়াতে আর কিছু নাই। বাট টু বি অনেস্ট এটা সত্যি না। কেন? দেশে আর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি নাই? কুয়েট নাই, চুয়েট, রুয়েট, এমআইএসটি, আইইউটি, সাস্ট এগুলো নাই? এগুলো কি বানের জলে ভেসে আসছে? ভেসে তো আসে নাই। এগুলো তো আমাদের দেশে এক্সিস্ট করে। এগুলো একদম টপ টিয়ার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। সো এগুলোকে কেন বাদ দিয়ে দিচ্ছ? কেন? আমি নিজে একজন বুয়েটিয়ান, আমি বুয়েটে পড়ি। বাট বুয়েটে পড়া সত্ত্বেও আমি এই কথাই বলছি যে বুয়েটকে তুমি সুপিরিয়র ভাবো, সমস্যা নাই। বাট বাকিগুলোকে কেন ইনফিরিয়র ভাবছো? সেগুলো তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। সেগুলো থেকেও তুমি সেই সেম ডিগ্রিটাই পাবা যেটা বুয়েট থেকে 4 বছর পাস করে বের হওয়ার পর তুমি পাবা। তাই না? তাহলে তোমার কাছে অপশন কি কি আছে? একটু নিজের কাছে জিজ্ঞেস করো। তাহলে তুমি নিজে বুঝতে পারবা। কুয়েট, রুয়েট, চুয়েট, আইইউটি, এমআইএসটি, সাস্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিগুলো বললে আরো অনেকগুলো বলা যাবে। আরো আছে। তো কি? এগুলো কি বানের জলে ভেসে আসছে?
বানের জলে তো আর ভেসে আসে নাই। সো তুমি এগুলোকে কেন ইগনোর করতেছো? হ্যাঁ, তোমাকে তোমার একটা ইউনিভার্সিটির রাস্তা বন্ধ হয়ে গেছে, তার মানে তো এরকম না যে তোমার লাইফটা থেমে গিয়েছে। তোমার লাইফটা ঠিকই চলবে, তোমাকে সামনে ঠিকই আগাইতে হবে। যেই বন্ধুটা আজকে তোমার বুয়েটে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, হয়তো সে সামনে চান্সও পেয়ে যাবে, বাট তুমি অন্য ইউনিভার্সিটিতে পড়ে তার আগে বের হয়ে দেখিয়ে দাও যে সে চান্স পেয়েছিল, ঠিক আছে, বাট তুমি অন্য ইউনিভার্সিটিতে পড়ার পর সেই সুযোগটাকে তার চেয়ে ভালোভাবে কাজে লাগিয়েছো। আলটিমেটলি কি ম্যাটার করে? 4 বছর পর তো সেও বিএসসি ডিগ্রি নিয়ে বের হবা, তুমিও একজন বিএসসি ডিগ্রি নিয়ে বের হবা। তারপরে তোমরা কি করবা সেটা তোমাদের হাতে, তোমাদের ক্যাপাবিলিটির হাতে, তোমাদের স্কিল কত তার উপর ডিপেন্ড করে। আনাস ভাই 2018 সালে পরীক্ষা দিয়েছিল, আনাস ভাই এখনো বের হয়েছে? হয় নাই তো। আলটিমেটলি আনাস ভাই আজ পর্যন্ত যা যা করেছে সেটা বুয়েটের ট্যাগের জন্য করে নাই, আনাস ভাই নিজের দমে সেটা করেছে। বুঝতে পারছো? সো আলটিমেটলি একটা ভার্সিটির পেছনে এত পাগল হয়ে যেও না যে সেই ভার্সিটিটাকে লেজিট পূজা করতে করতে তোমাদের বাকি ইউনিভার্সিটির প্রতি ঘৃণা চলে আসে। এই যে কোচিং বিজনেস বা কোচিং ভাইয়াগুলো তোমাদের মধ্যে মাইন্ডসেটটা তৈরি করে দেয় না, এইটা থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ জানি সত্যি শুনতে করা লাগে, ইট সাউন্ডস বিটার, বাট ইটস দ্য ফ্যাক্ট। এটাই ফ্যাক্ট। বাকি ইউনিভার্সিটিগুলো আছে, সামনে পরীক্ষা, সামনে 27 তারিখে এমআইএসটি পরীক্ষা, এরপরে কি আইউটি, সিকে রুয়েট, সাস্ট এগুলো পরীক্ষা আছে, এগুলো অ্যাটেন্ড করো, এগুলোতে ভালো করো, তারপর নিজের বাবা মাকে যে বলো যে হ্যাঁ আমি একটা পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। এখন তোমাদের যাদের যাদের প্রিপারেশন কমপ্লিট হয়নি, এমআইএসটি এমআইএসটি কোর্স করতে চাও, আইওটি কোর্স করতে চাও, সাস্টের কোর্স করতে চাও, কুয়েটের কোর্স করতে চাও, আমাদের প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি কোর্স আছে। এমআইএসটি আছে, সাস্ট আছে, আইওটি আছে। বা তোমার যদি কোশ্চিন ব্যাংক রিলেটেড কোনো প্রবলেম থাকে, আমাদের সেটার জন্য একদম ডেডিকেটেড প্রিসাইজ ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাংক সলভিং কোর্স আছে। এটাতে তুমি এনরোল করো, যদি তোমার প্রবলেম হয় এনরোল করো, একদম কম্প্যাক্ট ক্লাস হবে, কোনো এক্সট্রা কথাবার্তা না, যা তোমার লাগবে তোমার ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য এক্স্যাক্টলি সেটাই পড়ানো হবে, এবং সেখান থেকেই তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে চান্স পেয়ে নিজের বাবা মাকে জানাইতে পারবা যে হ্যাঁ আব্বু আম্মু আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, বুয়েটে হয় নাই তো কি হয়েছে, বাকি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তো আছে, সেখানে চান্স পেয়েছি, এবং 4 বছর পর বের হয়ে তুমি তোমার বাবা মাকে প্রাউড ফিল করাইতে পারবা। সো আই গেস আমি আর কোনো এক্সট্রা কথাবার্তা বলবো না, যা বলার বলে ফেলেছি, বাকি বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।